এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারা দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের সঙ্গে শেখ হাসিনার বাজেটের পার্থক্য কি বলুন? শেখ হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল, আপনারাও দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে ২৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ৯ জন নারী, ৯ জন শিশু ও ৮ জন পুরুষ রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে সদর থানায় নিয়েছে বিজিবি। র‍্যাব-৭ চট্টগ্রামের উদ্যোগে ২০১৮, ২০২০ ও সর্বশেষ ২০২৪ সালে আত্মসমর্পণ করা ১২৭ জন আলোর পথের অভিযাত্রীর মাঝে ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে পতেঙ্গায় র‍্যাব-৭ কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয়। তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি, অধিনায়ক র‍্যাব-৭ চট্টগ্রাম। এ সময় তিনি র‍্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারী এসব ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, র‍্যাব শুধু অপরাধ দমনে নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আত্মসমর্পণকারী এসব অভিযাত্রীদের পুনর্বাসনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের বিরুদ্ধে যে মামলার বিষয় ছিল, আত্মসমর্পণের সময় সরকার ঘোষণা করেছিল যে কোন কোন মামলা থেকে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হবে, কোন ধরনের মামলা থেকে। এই বিষয়টা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। আর আপনাদের বিষয়টা একেবারেই কেউ ভুলে যায়নি, এটা মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ঈদের সময় এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদেরকে ভুলে যাওয়া হয়নি, মনে আছে। এবং এই ঈদ উপলক্ষে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক মহোদয় আপনাদের সবার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। আমি মহাপরিচালকের পক্ষ থেকে আপনাদেরকে এই উপহারগুলো হস্তান্তর করে দিই।